10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। আমারে না কেটে গাছ কাটা যাবে না, আমারে আগে কাটতে হবে, তারপর গাছ কাটতে হবে। এর মানে কি? আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না, ব্যালেন্স করে গাছ কাটা যাবে না। আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে। আমি যখন সংসদে বক্তব্য দেই তখন হচ্ছে গিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। শিরোনামে বিজিবির সঙ্গে সংসদ সদস্য না, এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে ইন্ডিয়ার থেকে মালামালগুলো আসে সেগুলো দেশের ভিতরে ধরা নিষিদ্ধ, কিন্তু এখানে বাংলাদেশের বিডিআর বাহিনীরা তারা এলাকার ভিতরে মাল ঢোকার পরও বাড়ি থেকে জোর করে বের করে নিয়ে যায়। সেই কারণে বর্তমানে বাংলাদেশের এক ইউনিয়ন পরিষদের মেম্বার শুরু করেছে তাদের সাথে যুদ্ধ ঘোষণা। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার এলাকায় কোনো গাছ কাটতে গেলে আমাকে আগে কাটতে হবে। এই হুমকি ব্যারিস্টার সুমন দিয়ে বিশেষ করে দাঁড়িয়ে আছেন। উনি আরও কিছু কথা বলেছেন যে উনার এলাকায় কোনো একটা জিনিসে হাত দিতে গেলে সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে না বলে তার কথার অনুমতি না নিয়ে এগুলোয় হাত দেওয়া যাবে না, কারণ সেই এলাকাটা ব্যারিস্টার সুমনের 5টা বছর জনগণ তাকে দায়িত্ব দিয়েছেন। ওদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে যারা গুজব ছড়াচ্ছে, যারা বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার কাছে, এই কথা নিয়ে যারা সমালোচনা করছে তাদেরকে কঠিন আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে স্বীকৃতি পেয়েছেন। আর সেই দেশকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র কাউকেই ক্ষমা করা হবে না। কেননা বাংলাদেশ যদি বিক্রি করেই থাকে তাহলে ওজন করবে কিসে, কিভাবে বিক্রি করবে? মাননীয় প্রধানমন্ত্রী এইভাবেই কথা বলে থাকেন। চলুন আমরা সেই মেম্বার এবং বিজিবির সঙ্গে যে যুদ্ধ সেটা দেখে আসি। আমি জানি 10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। আমি জানি তেঁতুল তলার প্রতিটা করে বেড়াতে আমার এখানে বিওপি ডলার বিওপি আপনারে আপনার 5% কোনো সমস্যা নাই। ডলার বিওপি তে আপনার রাজাপাড়ায় এখন চাষ করলে 10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। আপনি রাখেন অপারেশন হবে, হ্যাঁ অপারেশন রাখো, রাখেন আপনি রাখেন রাজাপাড়ার প্রতিটা ঘরে বলেছে। আমি জানি তেঁতুল তলার প্রতি চাষ করলে 10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। এবং বিজেপির কথা কাটাকাটি এবং হুঙ্কার ছাড়াছাড়ি আপনারা দেখেছেন। এখানে আসলে এই মেম্বার কতটা জনগণের পক্ষে কাজ করে যে বিজেপির সঙ্গে উনি সরাসরি হুমকি দিয়ে কথা বলছেন। কি এমন ক্ষমতা এই মেম্বার সাহেবের, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলা মোটেও অযৌক্তিক নয়, সে যুক্তিসঙ্গতই কথা বলেছেন দেশকে নিয়ে। কেননা এই দেশ তার বাবার নিজের
চেষ্টায় স্বাধীন করা হয়েছিল উনি বলতে চেয়েছেন। কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে, মোদির কাছে যাওয়ার সম্পর্ক নিয়ে উনি এই মন্তব্যগুলা যারা বাংলাদেশে করছে ওদেরকে কোনো কর্মেই ছাড় দেওয়া হবে না, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন এবং এই কথাগুলো বলেছেন। যারা সমালোচনা করে দেশের, যারা দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে কঠিনভাবে জবাব দেওয়া হবে, এই কথাটা উচ্চারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবেই কাজ চলবে, স্বাধীনভাবেই সব কিছু চলবে, এখানে কারো দালালি করা চলবে না। এটাই সঠিক কথা এবং সঠিক নির্দেশনা। এদিকে ব্যারিস্টার সুমন উনি হুঙ্কার ছেড়েছিলেন, যে হুঙ্কারটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। উনি যে প্রশ্ন করেছেন যে আমার এলাকায়